বড় 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 দুজন স্টারের থেকে অফার আসছে, নাম না বলি, তুফানের এই ইয়ের পরে যেহেতু কলকাতা কিছুদিন শ্যুট হয়েছে আমার, ওখানেও টেকনিশিয়ানরা বলছে যে এই স্টাইলে ছবি আমরা মেকিং দেখি নেই। কি সিনেমা, আশরাফ ভাই সিনেমা করা উচিত, অমির সিনেমা করা উচিত, আদনান ভাই সিনেমা করা উচিত, রনি ভাই তো সিনেমা করতেছে, এরকম অনেকজনে আসছে। আদনান ভাইয়ের সাথে আমার সম্পর্ক খুবই ভালো, আমার সাথে খুব ভালো সম্পর্ক। আদনানের ছবি কি করবে রায়হান রাফি? কেন করবো না, 100% করবো। প্রিয় দর্শক, স্বাগত আরেকবার। দেখছেন আরেকটি সিনেমিক্স বিদ্যুৎ তানভীর তারেক শো। একসাথে অনুষ্ঠানটি দেখছেন কোলাহল পডকাস্ট, স্বাধীন মিউজিক অ্যাপ সহ 5টি প্ল্যাটফর্মে। আমরা কথা বলছি এ সময়ের সুপারস্টার চিত্র পরিচালক রায়হান রাফি। সুপারস্টার ভাই, এটা কেমন দেখা যায় শুনতে? সুপারস্টার বলি, মাস্টার মেকার বলি, হেডলাইনই দিয়েছি যে আমাদের এ সময়ের শহীদ ইসলাম খোকন। খোকন ভাই আমার খুব প্রাণের মানুষ ছিল। খোকন ভাইকে আমি তো তখন অনেক ছোট ছিলাম, উনি সব ছবি হিট মানে একদম, মানে উনি তোমার মানে ছবি হিটার বিষয় না, ক্যারেক্টার ওয়াইজ তোমরা দুজন একরকম কেমন। উনি ছবি ধরো ডাবিং হয়নি তো, আমি তো প্রায় সময় পল্টন অফিসে লাঞ্চ টাঞ্চ করতাম, আমরা তো ডাকতো, তখন তো ইউটিউব কিছুই ছিল না, বলতে যে এই ছবি এই এত টাকা লাভ করবে, এই ছবি মানে একদম বোল্ড, গল্প টল্প কিছু বলছে না কিন্তু, এবং এগুলো লিখতে হবে, এগুলো লিখে দাও। এই যে ক্যারেক্টার, এই যে বোল্ডনেস, এটা তোমার ভিতরে পাই, তুমি আমার খুব দাপায় যে এই ছবি আমি দর্শক আনছি, এই করছি, এই স্টাইলটা ছিল, ব্যাপক ছিল এবং বলে দিত। হ্যাঁ, এবং হয়তো এরকম নাকি, হয়তো একদম মানে একটা ছবি শুধু ফেল করছে, সেটা তো সে ব্যাখ্যা দিছেই। যাই হোক, কোন ছবিটা ভাইয়া? ও যেটা আসলে সে নিজে বন্ধক রেখে করছিল, এইটা মেবি আমার নাম এই মুহূর্তে মনে পড়ছে না, কবির ওপর নাম ভুলে যাবার, ওটা বন্ধক রেখে করছিল উনি, ফ্ল্যাট বন্ধক রেখে করছিল, অনেক লস খেয়েছে, অনেক লস খাইছে। সেটা থেকে ব্যাক করা এখনকার, তোমরা তো সেই পীড়ন তো আসলে। যাই হোক, আমি আবারও আমার শোতে ফিরি। পরিচালকদের কথা হচ্ছিল, তোমার অ্যাসোসিয়েট বাংলাদেশ কোনো পরিচালক বা কলিগদের সাথে কি কথা হয়? না, আমার অনেক বন্ধু বান্ধব, অনেকেই আমার সাথে প্রচুর বন্ধু বান্ধব আছে, আমি প্রচুর আড্ডাবাজি করি। আর নিপুণ ভাই তো আমার খুব কাছের মানুষ, আশফাক নিপুণ, আচ্ছা, অমি, আদনান ভাই, রনি ভাই আমার প্রডিউসার হলেও আমার খুব কাছের, শঙ্কর দাশগুপ্ত, রাসেল শিকদার, প্রচুর। তো এগুলো ফিল্ম নিয়ে বা ডেভেলপমেন্ট নিয়ে কথা হয়? হ্যাঁ, কথা হয়। তোমার একজন অ্যাসিস্ট্যান্ট এখন ফুল লেন্থ পরিচালক এম রহিম, তো শান একটা রিলিজ হয়েছে এবং এইবারের সাথে একটা ছবি রিলিজ হওয়ার কথা ছিল জঙ্গলি, এবং বারবারই বলা হয় যে রায়হান রাফির অ্যাসিস্ট্যান্ট ছিল, এটাও তো একটা মানে সার্টিফাইড একটা বিষয়। ও শুধু আমার অ্যাসিস্ট্যান্ট ছিল না, ও আরো অনেক অ্যাসিস্ট করছিল, লাস্ট 2টা সিনেমা আমার সাথে কাজ করছে। বাংলাদেশে কার ভেতরে সম্ভাবনা দেখো রায়হান রাফির কলিগদের ভেতরে? অনেকেই সিনেমা, আশফাক ভাই সিনেমা করা উচিত, অমির সিনেমা করা উচিত, আদনান ভাই সিনেমা করা উচিত, রনি ভাই তো সিনেমা করতেছে, এরকম অনেকজনে আসছে, ভালো তাদের সিনেমা করা উচিত, শিহাব শাহিনের সিনেমা করা উচিত। এবার আসলে একটু নায়িকা প্রসঙ্গে, তুফানের দুজন নায়িকা, সেটা নিয়ে অনেক রকম কথা উঠছিল। ওই যে তুমি যেটা বললা, অনেক মিথ্যা গল্প রটাতে একসময় যিশুর কথা উঠছিল, যিশু এটাতে আছে, আফরান নিশো আছে, কিছুই পাওয়া গেল না, পরবর্তীতে এই চমক। তো এই দুটোর কাস্টিং, নাবিলা অনেকদিন পর আয়নাবাজি পর ফিরলেন, পুরোটাই আমার কল ছিল, ওরকম না, পুরোটাই আমার কল ছিল। আমি নাবিলাকে আমার ভালো লাগে প্রথম আমাদের তুফান যেদিন আমি ঘোষণা দিলাম, যেদিন আমাদের একটা প্রোগ্রাম ছিল ইন্টারন্যাশনাল ক্লাবে, আমেরিকান ক্লাবে, ও প্রোগ্রামে নাবিলাও ছিল। নাবিলাকে আমি দেখে আমাকে কেমন মনে হচ্ছে যে নাবিলা না কেন, আমি চাচ্ছিলাম একটা চমক দিতে, যে এমন কাউকে নিয়ে আসবো যাকে অনেকদিন মানুষ দেখে নাই। আচ্ছা, নাবিলা মনে আয়নাবাজি পর তো কাজ করেনি ওইরকম, কেন কাজ করবো মনে, কেন কাজ করবো না। ওই দিনই ওনাকে আমি বলি যে ফ্রি থাকলে আমার অফিসে আপনি আসেন। ওই দিনই প্রথম ওনার নাম্বার আমি এক্সচেঞ্জ করি, এবং এরপরে অফিসে আসে, তারপরে ওনার সাথে আমি কথা বলি। আমি আরো কয়েকজনকে ট্রাই দেখছি যে কি অবস্থা, আমি একটা অপশনে আটকে থাকিনি, আমি 2-3 অপশন দেখছি। আচ্ছা, বাট এটা কোনো প্রোডিউসার কল বা অন্যান্য রেফারেন্স কোনো কিছু? প্রোডিউসার কল না, বাট আমার প্রোডিউসাররা আমাকে অনেক বিশ্বাস করে, আমার কথাকে প্রায়োরিটি দেয়, ডিরেক্টরের কাজটা করতে দেয়। আমি আমার প্রোডিউসারের সাথে আলোচনা করি সবসময় যে এটা করতে চাই, কি হবে। যারা যথেষ্ট ক্রিয়েটিভ, তাদেরকে আমি সেই ফ্রিডমটাও দিতে চাই। সারিয়া শাকিল বলেন, রেতন ননি বলেন, বা এসবিএফে যারা ছিল, তারা যথেষ্ট মানে আমরা খুব টিম ওয়ার্ক করে কাজ করি, মানে আমরা ওইরকম কেউই করি না এটা করতে হবে, মানে আমরা প্ল্যান করি যে এটা করলে কেমন হয়, উনি একটা পরামর্শ দেয়, আমি কথা বলি, এভাবে করে আমরা কাজ করি। বাংলাদেশে এখন যে অবস্থায় শাকিব খানের, সেটা প্রেইজের বিষয় যে দুই বাংলার এত বড় ব্যবসা আসলে কোনো হিরো এখন দিতে পারছে না। ওপার বাংলা দেব এবং জিৎ প্রসঙ্গেই বারবার আসে, সেখানে কি কলকাতার ছবি নির্মাণের অফার আসে কিনা? আসলো তো অনেকগুলো, এবার আসছে অনেকগুলো। সেক্ষেত্রে তুফানের পর মানে সিটিংগুলো কেমন হয়? সরাসরি না বলে দাও নাকি? ও না, হ্যাঁ বলি নেই, আমার কয়েকটা অফার আসছে,
ওখান থেকে বড় বড় দুজন স্টারের থেকে অফার আসছে, নাম না বলি, তুফানের এই ইয়ের পরে যেহেতু কলকাতা কিছুদিন শ্যুট হয়েছে আমার, ওখানেও টেকনিশিয়ানরা বলছে যে এই স্টাইলে ছবি আমরা মেকিং দেখি নেই। আচ্ছা, তো তারাও কিন্তু খুব এক্সাইটেড, ইন্ডিয়াতে খুব এক্সাইটেড। তো এখনও বসা হয় নাই, তো অবশ্যই করবো। আমার গল্পে যদি, আমি একটা জিনিস বিশ্বাস করতে হবে, আমার গল্পে যখন যাকে লাগবে তাকেই নেবো আসলে। আমার গল্পে যদি কখনো দেবকে লাগে দেবকে নেবো, আমার গল্প যদি কখনো জিতকে লাগে জিতকে নেবো, যাকে লাগবে যতটুকু চেষ্টা করবো সাধ্য মতো। আচ্ছা, হয়ে যেতে পারে। এবং অবশ্যই তোমাকে তো এফোর্টেরও ব্যাপার আছে, যেহেতু প্রায় 1-1.5 কোটি টাকা নিচ্ছ নাকি নেক্সট মুভিতে? অনেক টাকা নিচ্ছি। গানের বিষয়ে একটা জটিলতা আসছে, সেটা পাবলিক ডোমেইনে আসছে যে শাকিব খানের পেজে প্রিয়তমার মতো গান যতগুলো শেয়ার করা হয়েছিল এবার তুফানে করা হচ্ছে না। সেটা নিয়ে দুই পক্ষ, কোনাল ভার্সেস কণা, এক ধরনের কুতর্ক আসছে। যেহেতু ছবিটার নাম তুফান এবং পরিচালকের সাথে কথা বলছি, কোনো স্টেটমেন্ট আছে না এটা? সাকিবের শেয়ার দেয়নি কোনো গান, শেয়ার দেয়নি, এবং এটা নিয়ে প্রতিদিনই আমরা বিভিন্ন গ্রুপ থেকে অনেক রকম, সাকিবের পেজটা সাকিব ভাই চালায় না, অন্য কাউ চালায়। সাকিব ভাই কিন্তু দরদের কিন্তু অনেকদিন পর শেয়ার দিছে। তো আমার মনে হয় অন্য কোনো কারণে হয়তো পরে শেয়ার দিচ্ছে। গানটা আমরা হুট করে ছাড়ছি, মানে খুব প্ল্যান ছিল না আমাদের। তার প্ল্যান থাকে আজকে, এটা শিডিউল থাকে, এটা শিডিউল ছাড়া হয়েছে। কারণ কালকে আমি ছবি দেখলাম ওনাদের প্রোগ্রামের পরে, দুই একসাথে ছবি তুলছে, বাট মানুষ যেটা বলতেছে আমার কাছে এটা মনে হয় না। আমার কাছে মনে হয় না এটা কিছু না। আমার কাছে মানুষের এটা সৃষ্টি করা, মানে কণা খুব ভালো গান গায়, কোনাল আপু খুব ভালো গান গায়, কণা আপু ভালো গান গায়, সাকিব ভাই সিনেমাতে দুজনেই গান করছে, দুজনের গানই হিট হচ্ছে। তো যখন যেই সিনেমার সাথে যাবে তার সাথে তারটা নেওয়া হবে। এখানে আসলে মানে আমাকে সাকিব ভাই একবারও বলে নাই যে কোন অমুকে গান লাগবে, তোমাকে কোনো কিছুই বলে নাই। কিন্তু বাইরে একটা মুখরোচক গল্প আছে যে সাকিব খান বলে, আমাকে সাকিব ভাই কোনো সময় বলেন না, কোনো সময় বলে নাই ও গান নিতে হবে, আমাকে কিছুই বলে নাই। আমি গান শোনাইছি, বলছি সুন্দর হয়েছে, গান খুব ভালো হয়েছে, একদম সত্যি কথা বললাম এখানে বসে, বলে নাই। গত 1 বছরের ভেতরে বোধহয় গান বাংলার একটা পোস্টার আমরা দেখেছিলাম, রায়ান রাফির ছবি আসছে, সেটা কতদূর? সেটা ওই সময় তো শিডিউল আমি ওদেরকে দিতে পারিনি, বলছিলাম শিডিউল আমি ম্যানেজ করে দিব। তো এরপরে আমি মাঝখানে শিডিউল ব্রেক, মানে একটু ম্যানেজ করতে পারলে তাদের সাথে বসবো আসলে। গড়ে প্রতি মাসে কজন প্রডিউসারকে না বলা হয়? আমারও 2-4 জন যে লগ্নিকারক নাই, তারা বলেন যে রায়ান রাফির সাথে আপনার ছবি দেখি কত টাকা নেয়। আমি বলি যে ওর আসলে টাকার চাইতে বড় কথা ওকে রাজি করানো। না, এটা সত্যি কথা, আমি অনেকেই না করি, বাট এখন ঝামেলাটা আবার এটাই হচ্ছে। আমি ভাই এটা আল্লাহর রহমত বলতে পারি। মানে এখন আমার মানুষের সাথে মন খারাপ হচ্ছে এই কারণে যে আমি না করতেছি, যে আমি আমার সিনেমাটা করতে, এটা এবং বলাটা খুব কষ্টের। মানে সবাই ভালো, কিন্তু আমাকে আসলে বুঝে শুনেই চিন্তা করতে হচ্ছে, কারণ আমি আমার কেরিয়ারটাকে তো আসলে ভালোবাসি, এটাকে ধরে রাখতে চাই, মানুষকে ভালো জিনিস দিতে চাই। আমি একটা প্রফেশনাল প্রডিউসারের কাজ করতে চাই, যারা খুব প্রফেশনাল। আমি নন প্রফেশনাল প্রডিউসারের কাজ করতে চাই না। প্রফেশনাল প্রডিউসার এবং নন প্রফেশনাল প্রডিউসার এটা কাকে বলে, কেমন কি কত প্রকারে? শুধু টাকা দিয়ে দেয় সে তো প্রডিউসার না। ওকে, প্রডিউসারের কাজ টাকা দেওয়া না, প্রডিউসিং জিনিসটা কিন্তু অনেক বড় ব্যাপার, পড়াশোনাও আছে এটা নিয়ে। প্রডিউসিং জিনিস ডিরেক্টরকে, আমি কিন্তু সিনেমা তুফাতে শুধু ডিরেকশন দিয়েছি, আর কিছু করি নেই, শুধু ডিরেকশন। এটা ডিস্ট্রিবিউশন, এটা মার্কেটিং, টোটাল জিনিসটা, এটা কিভাবে হবে, এটা প্ল্যানিং সব প্রডিউসার করছে, যেটা প্রডিউসারের জব। টাকা দিয়ে দিলাম, রাফিক কাজ করে নিয়ে আসো, কাজ কেন হচ্ছে না, শুটিং কেন হচ্ছে না, এটা তো প্রডিউসার এটা বলবে না। শুটিং কেন হচ্ছে না, ডিরেক্টর প্রডিউসারকে বলবে শুটিং হচ্ছে না কেন। ডিরেক্টরের কাজ তো শুটিং নামানো না, শুটিং করবে ডিরেক্টরের কাজ করবে। আমাদের দেশে যেটা হয়েছে, ডিরেক্টররা আসলে প্রডিউস করে, ইনভেস্টার আছে অনেক, প্রডিউসার কম। তো এখন সারিয়া শাকিল, রেদওয়ান রনি, SBF, এদের আদনান ভাই, এরকম ভালো ভালো কিছু প্রডিউসার তৈরি হয়েছে। আদনান ভাই শুনছি খুব ভালো প্রডিউসার, অনেক ইনভলভ হয়। তারপরে লাইফ টেকনোলজি মোটামুটি ইনভলভ ছিল, বঙ্গরা কাজ করছে, এরকম কিছু প্রডিউসার তৈরি হয়েছে বাংলাদেশে। এদের সাথে কাজ করতে খুব আরাম আমার মনে হয়, যে এরা দায়িত্ব নিয়ে প্রডিউসটা করে, মানে সিনেমাটাকে ওন করে, এবং এটাই প্রডিউসারের কাজ। তুফানের শুরুতে আশাদ আদনানের কিছু স্টেটমেন্ট গিয়েছিল, আমাদের এই সিটেও কিছু আলাপ হয়েছে। মন খারাপের বিষয়গুলো নিয়ে তিনি প্রযোজক সমিতিতে কথা বলেছেন, এটি মানি লন্ডারিং ইত্যাদি নানান অভিযোগ তুলেছেন। সম্পর্কগুলো কেমন? সাথে আমার সম্পর্ক খুবই ভালো, আমার সাথে খুব ভালো। আশাদ আদনানের ছবি কি করবে রায়ান রাফি? কেন করবো না, 100% করবো। ভালো প্রডিউসার, বড় প্রডিউসার, অবশ্যই কাজ করব। আমার সাথে খুব ভালো সম্পর্ক, এবং আমাকে উনি মাঝে মাঝে ফোনে আমাদের কথা হয়, তুফানের শুটিংয়ের মধ্যে কথা হয়েছে। আমি বলছিলাম শুটিংয়ে আসেন, কথা হয়। হ্যাঁ, মাঝে মাঝে আমি প্রায় কথা হয়। লাস্ট ওনার বার্থডেতে কথা হয়, বার্থডের আগের দিন কথা হইলো। তো আমার কাছে যেটা মনে হয়, ওনার কিন্তু রায়হান রাফি আমাকে একবার মনে প্রশ্ন করছিলেন আপনি এই শোতে, যে কোন 3জন ডিরেক্টরকে ভালো লাগে, উনি আমার নাম বলছিল রায়হান রাফিকে।
তো ওনার যে অভিযোগগুলো সব কিন্তু প্রডিউসার কেন্দ্রিক অভিযোগ। হ্যাঁ মানে স্বাভাবিক। এবং সাকিবের বিরুদ্ধেও কোনো অভিযোগ নেই। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, আমার বিরুদ্ধে কষ্ট ছিল না। তো আমি এজ এ ডিরেক্টর সিনেমা বানাইছি। তো ওনার অভিযোগগুলো আমার মনে হয় যদি কোনো সময় আপনার প্রডিউসারের সাথে কথা বলে তারা উত্তরটা দিতে হবে, মানে ওই উত্তরটা আমার কাছে নাই।